কামারকুণ্ডু থেকে বলামপাটি যাওয়ার সময় আমরা সিঙ্গুরের ভেতর দিয়ে যাচ্ছি। এখানটা হচ্ছে স্বাস্থ্যনিবাস আমরা ক্রস করব। স্বাস্থ্যনিবাস ক্রস করার পর আমরা গৌতম হলের পাশ দিয়ে সোজা যাব বল্লামপাটি। বল্লামপাটি হচ্ছে ইভানের মামার বাড়ি। এটা হচ্ছে সিঙ্গুর গৌতম হল। গৌতম হল ক্রস করার পর একটা গেট পড়েছে। গেট ক্রস করার পর এটা হচ্ছে তারকেশ্বর লোকাল। তারকেশ্বর যাচ্ছে, হাওড়া থেকে তারকেশ্বরের দিকে লোকালটা যাচ্ছে। এটা হচ্ছে তারকেশ্বর লোকাল। গেট খুলে দিয়েছে। এবার আমরা রওনা দিচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর রাস্তার সাইকেল, মোটর সাইকেল আর হেঁটে যাচ্ছে অনেকেই। তো প্রচুর ভিড় হয়েছে। তো এখানে আস্তে আস্তেই গাড়ি চালাতে হবে। গাড়ি চালিয়ে এবার আসল জায়গা হচ্ছে এই সিঙ্গুরের ব্যাক মাথাটা। প্রচুর ভিড় হয়, প্রচুর সাইকেল, প্রচুর মোটর সাইকেল, অটো, এদিক থেকে অটো, ওদিক থেকে অটো, এদিকে পড়ে। কিন্তু আপনাকে সাবধানে গাড়িটা চালাতে হবে। আপনাকে সেকেন্ড গিয়ারে আস্তে আস্তে চালাতে হবে। এখানে জ্যাম লেগে গেছে, কারণ কে বাঁ দিকে যাবে, কেউ ডান দিকে যাবে, এইভাবে করে জ্যাম হয়ে গেছে। এদিকে অটো দাঁড়িয়ে আছে, বড় গাড়ি যেতে পারছে না। আমিও ঢুকছি। আমিও ঢোকাতে একটা বড় টাটা সুমো গাড়ি আছে, সেও যেতে পারছে না। তো সেক্ষেত্রে দুজনেই আটকে গেছি। বাঁ দিক ডান দিক দুদিকেই বাইক। তো সেক্ষেত্রে খুব আস্তে আস্তে যেতে হচ্ছে। এবার অটোটাও এখান দিয়ে ঢোকাচ্ছে। তো অটোকে যাতে না ঢোকায় তাই আমি একটু বাড়িয়ে দিলাম যাতে আমি যেতে পারি। দেখলাম, দেখছি হঠাৎ করে একটা বাইক ঢুকে পড়লো। আমি আবার বাড়ালাম, আবার সাইকেল। তো সবসময় ক্লাচ আর ব্রেকেই থাকবে ওখানে অটোটা ঢোকার চেষ্টা করেছিল। আমি জাস্ট এক হাত বাড়িয়ে দিতেই আর যায়নি। আমি এবার রাস্তা ক্লিয়ার পেয়ে গেছি। এবার এটা হচ্ছে সিঙ্গুর থানার কাছে এই রাস্তা। আমরা রাইট টার্ন নেবো বল্লমপাটি যাওয়ার দিকে। আমি রাস্তা সিভিক পুলিশ ওদিকে আটকে দিয়েছে। আমি জাস্ট রাইট টার্ন নিয়ে নিলাম। এটা হচ্ছে সিঙ্গুর থানা। সিঙ্গুর থানা প্রচুর রেনোভেট হয়েছে। রেনোভেট হয়ে একটা অন্য লুক দেওয়া হয়েছে সিঙ্গুর থানাকে। আই লাভ সিঙ্গুরও ওখানে করা হয়েছে। দেখতে খুব সুন্দর করেছে সিঙ্গুর থানাকে। তবে রাস্তার চারিদিকে শুধু অটো, টোটো আর সাইকেল। তো বল্লমপাটি যাওয়ার রাস্তাও প্রায় ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। আমরা ভিডিও ক্রস করে বল্লমপাটি গেটের দিকে যাচ্ছি। এটা ভিডিও আসছে, ক্রস করিনি এখনও, ভিডিও জাস্ট আসছে। এটা হচ্ছে ভিডিও, সিঙ্গুর ভিডিও। এই ভিডিও আর পোস্ট অফিস পাশাপাশি আছে। এটাকে ক্রস করে আমি বল্লমপাটির দিকে যাচ্ছি। অনেকটা অন্ধকারের মতো হয়ে গেছে, গাড়ির লাইট তাও জ্বালেনি। এই রাস্তা ধরে সোজা আমরা বল্লমপাটি গেট যাব। এইখানটা ইস্কনের মন্দির আছে এই জায়গাটাতে। এখানে সিঙ্গুর মেলাও হয়। এই জায়গায় সিঙ্গুর মেলা ডান দিকে হয়। আর যাওয়ার পথে স্পিড অতটাও নেই, কারণ প্রচুর সাইকেল আর প্রচুর গাড়ি আছে। তা ওভারটেক করে আমরা যাচ্ছি। এখন ঠিক ওই সিঙ্গুর যাওয়া বল্লমপাটি যাওয়ার ঠিক একটু আগে যে একটা টার্নিং আছে, সেই টার্নিংয়ের কাছে আমরা আছি। টার্নিং কাছে আসছেই এখানে একটু লাইটটা কম হয়ে গেছে। বাট এই জায়গাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। খুব জোরে জোরে বাইক আসে এবং ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। আমাকে অটোকে ওভারটেক করতে হবে। এই জায়গা পেয়েছি তাই ওভারটেক করলাম, নাহলে আমাকে অটোর পিছু যেতে হবে। এবার আমরা ঢুকছি বল্লমপাটি গেটের দিকে। বল্লমপাটি গেট পড়েছে। এখন 5:15 বাজে। তো এখন রাজধানী আসার কথা, তো গেটটা অনেক লম্বাই হবে। তো আমরা সেই গেটটাকে ক্রস করে আমাকে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে বটতলা থেকে ডান দিকে বের করতে হবে। এই মুহূর্তে এক দিদিকে দেখা গেছে, দিদিকে ডাকছে। দিদি অটো করে এলো
সিঙ্গুর থেকে অটো করে বল্লামপাটি। এটা হচ্ছে দিদি এলো, কিন্তু বাইক রাখার জন্য আমাদের গাড়িতে উঠলো না। গেটটা আমরা ক্রস করে নিই। অনেক গাড়ি যাওয়াতে প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর বাইককে আগে সাইড দিতে হবে, তারা আগে যাবে। কারণ পুরো জায়গাটাই তারা অকুপাই করে নিয়েছে বাইকরা, তো যাওয়ার কোনো রাস্তা নেই। দেখুন বাইক কীভাবে ঢুকে পড়ছে। তাই বাইক ক্রস করার পর আমি ঠিক রাস্তা পেয়ে গেলাম। এই মুহূর্তেই আবার কক করতে আরম্ভ করেছে, যাতে গেটটা আবার পড়বে, সেই জন্য সবাই তাড়াহুড়ো দিচ্ছে। আর আমার ব্যাক ক্যামেরাতে যে ভিউ আছে, দেখুন সাইকেল নিয়ে আমার ব্যাকের দিকে আসছে, অটো পিছু পিছু আসছে। হ্যাঁ, তো প্রচুর জ্যাম। এদিকের বাইকরা কেউ যেতে পারছে না, ওদিকে সব বাইকগুলো আগে ঢুকে পড়েছে। তো সেক্ষেত্রে আমাকে আগে বেরোতে হবে। বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আবার জ্যাম পড়ে গেছে, জ্যামেতে আটকে গেছি আমরা। একটু সবাই বাইক নিয়ে ঢুকে পড়ছে আগেই। এবার একটু ফাঁকা পেয়েছি, আমি এটা ক্রস করছি। ক্রস করাতে প্রচুর জ্যাম, তো সেক্ষেত্রে আমরা আসছি। আবার বাইকরা সামনে দাঁড়িয়ে পড়েছে, তো সেক্ষেত্রে ক্রস করা যাচ্ছে না। তো এবার আমরা এটা ক্রস করছি, ক্রস করব। বল্লামপাটি গেটটা অনেকক্ষণ ধরে পড়ে এবং রাস্তাও খুব সরু, এখানে প্রচুর অটো, টোটো, বাইক এসে জমা হয়, তাই যেতে একটু অসুবিধে হয়। কোথাও টাচ হয়ে যাওয়ার ভয় থাকে, নতুন গাড়ি তো সেক্ষেত্রে খুব সাবধানেই আস্তে আস্তে চালাতে হচ্ছে, যাতে কোনো না কেউ টাচ না করে দেয়। সবাই বাইক এদিক ওদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, অটো সাইডে দাঁড়িয়ে যাচ্ছে। একে ছোটো রাস্তা, তার উপরে এই জ্যাম, আবার যে খুশি এখান থেকে ওভারটেক করে যাচ্ছে। এই নিয়েই গাড়ি চালাতে হয় বল্লামপাটির মধ্যে। বল্লামপাটির রাস্তা খুবই সরু, একটা বাইক দাঁড়িয়ে থাকলে অন্য বাইক আর আসবে না। এটা হচ্ছে আমার রেয়ার ক্যামেরার ভিউ, যখন গেট ক্রস করছিলাম সেই রেয়ার ক্যামেরা দিয়ে দেখাচ্ছে। আমার পিছে সবাই আসছে, আমি আগে আছি এবং তার আগে অনেক গাড়িও আছে। ক্রস করে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর আবার আমার দাঁড়াতে হলো, সামনে অনেক জ্যাম, প্রচুর গাড়ির জ্যাম। রিয়ার ক্যামেরায় দেখাই যাচ্ছে ভালো, তাতে কেউ কোনো টাচ ফাচ কিছু করছে না। তো সেক্ষেত্রে আমরা রিয়ার ক্যামেরা লাগিয়েছি, কেউ যদি কেউ ধাক্কা মেরে দেয় তো সে রিয়ার ক্যামেরায় ধরা পড়বে যে অ্যাকচুয়ালি কেন ধাক্কা মারলো, কিসের জন্য হলো। তো সেই জন্যই আমরা ড্যাশক্যাম লাগানো হয়েছে, হুন্ডাই MH7 ড্যাশক্যাম। সেই ড্যাশক্যামের থ্রুতেই সমস্ত ভিডিও উঠছে। এবার আমরা বল্লামপাটির গেট ক্রস করে বটতলার দিকে যাব। বটতলার দিকে যেতেও জ্যাম প্রচুর, কখনো সাইকেল কখনো মোটর সাইকেল বাঁ দিক ডান দিক করছে, তো সেক্ষেত্রে একদিকে ওভারটেক করে যেতেও একটু প্রবলেম হচ্ছে। রাস্তা এখন ফাঁকা পেলেই দেখুন কোন দিক দিয়ে দাঁড়িয়ে আছে, একদম মাঝে সাইকেল আবার সাইকেল দাঁড়িয়ে পড়ছে, ডবল করে গাড়ি আসছে। রাস্তা এবার পুরো ফাঁকা। এবার আমরা বটতলা দিকে যাচ্ছি। এটা হচ্ছে বল্লামপাটি বটতলা থেকে আমরা রাইটটা নিয়ে নিলাম, এটা যাবে কাঁসারি পুকুর, বটতলা কাঁসারি পুকুর, এবং এটাকে শ্রীরামপুরও বলে। সেই শ্রীরামপুরের রাস্তা ঢালাই রাস্তা, ছোট রাস্তা, একটা বাইক দাঁড়িয়ে থাকলে একটা গাড়ি যেতে গেলে তাকে দাঁড়িয়ে আস্তে আস্তে ক্রস করতে হবে। সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং বাম্পার, প্রচুর বাম্পার।
বাম্পার প্রচুর। এবার আস্তে আস্তে যেতে যেতে আমরা অনেকটা টাইম লাগবে। এই রাস্তাটা খুবই সুন্দর, আঁকা বাঁকা পথে করে যাচ্ছি। প্রচুর টান আছে, তো গাড়ি চালাতেও ভালো লাগে। বেশি টান থাকলে বেশি স্টিয়ারিং ঘোরাতে হয়, বেশি স্টিয়ারিং। তো মনে হচ্ছে পাহাড়ে চলে গেছি। প্রচুর টার্নিং আছে, এই যে টার্ন। আর এখন সোজা রাস্তা। দেখুন দুটো সাইকেল রাস্তা জুড়ে যাচ্ছে, হর্ন দিচ্ছি, ওনারা সরছেন না। তো কাছে এসে আমাকে জোরে হর্ন দেওয়াতে ওনারা সরেছেন। এখানকার ওয়েদারটা ভালো, এখানকার রাস্তার গাছপালা আছে, খালি মাঠ, খুব ভালো জায়গা। রাতের অন্ধকারে আসলে গা ছমছম করবে সমস্ত জায়গায়, কারণ কোনো বাড়ি ঘর নেই। একটা দুটোই বাড়িটা নতুন হয়েছে। তারপরেই একটা মাঠে ছেলেরা খেলাধুলা করে। একটা মন্দির আছে এখানে। এই মন্দিরটা ক্রস করার পরেই একটা স্কুল পড়বে। মাঠে ছেলেরা খেলা করছে, এটা স্কুল পড়বে। এটা হচ্ছে স্কুল ক্রস করে এসেছি। স্কুল ক্রস করার পর একটা মাঠের পরেই আমাদের এইবারের মামার বাড়ি পৌঁছে গেলাম। তো গাড়ি সাইড করতে হবে, তারপর যেতে হবে।